শুরু করেছিল সার্ক, ২৯ বছরের পথ পরিক্রমায় তার সিকি ভাগ অর্জিত হয়নি। অভিন্ন মুদ্রা, খাদ্য ভাণ্ডার ও সার্ক ব্যাংক গঠনে নেতারা এখনও একমতই হতে পারেননি। মানুষে মানুষের সংযোগ নিয়েও আছে সংশয়। এই জন্য সার্ক নেতাদের রেষারেষি ও আস্থার অভাব দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞ কূটনীতিকরা। সার্কের সফলতা ব্যর্থতার দিকগুলো তুলে ধরছেন মিজানুর রহমান। আজের দ্বিতীয় পর্ব, ক্যামেরায় ছিলেন ইসরাফিল খান বাবু। পৃথিবীর শতকরা 40% দরিদ্র মানুষের বাস দক্ষিণ এশিয়া অঞ্চলে। প্রায় 50 কোটি লোক আছেন দারিদ্র্য সীমার নিচে। সার্ক সনদ প্রণয়নকারীরা স্বপ্ন দেখেছিলেন এ অঞ্চলের জনগণের একক পরিচিতি, পারস্পরিক ভ্রাতৃত্ব, বাণিজ্য ও ভিসামুক্ত অবাধ যাতায়াতের। বিশ্বায়নের বাধা হিসাবে এ অঞ্চলে থাকা সমস্যাগুলো সমাধানের জন্য সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল, এমনটাই জানালেন বিশেষজ্ঞরা। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যোগাযোগ সম্পর্ক স্থাপন হয়, ফিজিক্যাল কানেক্টিভিটি, সরকারি প্রতিনিধি দলের যাওয়া আসা, কোনো পর্যায়ে মিলনকে আরো নিকটতর করা, এগুলো ছিল হচ্ছে সার্কের ফসল। কেউ মনে করে যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা আসিয়ানের মতো দেশগুলো যেভাবে তারা এইটিকে ব্যবহার করে তাদের জাতীয় লক্ষ্য অর্জন করতে পেরেছে, মাত্র সার্কই এই দক্ষিণ এশিয়াতে আঞ্চলিক সহযোগিতার যে একটা বাস্তব ভিত্তি, সেই ভিত্তিটা তৈরি করেছে। এখানে যারা বড় দেশ, ভারত বিশেষ করে, তাদের কিছুটা চিন্তা ছিল, সন্দেহ ছিল যে ছোট রাষ্ট্রগুলো একত্রিত হয়ে যেটাকে বাংলায় আমরা বলি, আমাদের ভাষায় গ্যাং আপ করছে তাদের বিরুদ্ধে। তো বর্তমানে ঘটনাটা ঠিক উল্টো হয়ে গিয়েছে। তারাই এটাকে আজকে প্রধান চালকের শক্তি ভারত। প্রতিষ্ঠার মাত্র 1.5 যুগ পর ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ লক্ষ্য পূরণ হলেও কেবল রাজনৈতিক অবিশ্বাসের কারণে বলার মতো তেমন কিছুই করতে পারেনি সার্কভুক্ত দেশগুলো। যতদূর এগিয়ে যাওয়া উচিত ছিল তা আমরা এগোতে পারি। সার্কের প্রধান সমস্যা হলো পাকিস্তান ভারত সম্পর্ক, এবং সেই সম্পর্ককে যদি আয়রন আউট করা যায় তাহলে সার্কের অগ্রগতি অনেক ত্বরান্বিত হবে। সাউথ এশিয়ার ভেতরে যে বাণিজ্য সম্পর্কটা যেভাবে শক্তিশালী করার দরকার ছিল সেটি হয়নি। ফলে অর্থনৈতিক সহযোগিতাকে যে গভীরতর করা, সেটাকে যে আরো ব্যাপক করা, সেই জায়গাতে সার্কের একটা ব্যর্থতা আছে। সার্ক দেশগুলির ভিতরে যে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে তার ভিতরে আমরা মাত্র 5 থেকে 5.5% বেশি আমরা এগোতে পারছি না, উঠতে পারছি না। এবং এটার বড় কারণ হচ্ছে যে একটা সন্দেহ, ভারত পাকিস্তানের সম্পর্ক বলে আমরা এগোতে পারছি না। আমি মনে করি যে এটার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, স্বার্থের বিষয়ে সদস্য দেশগুলোর ছাড় না দেওয়ার মানসিকতাও এই ব্যর্থতার জন্য দায়ী। সার্কের কাছে সদস্য দেশগুলোর প্রত্যাশা আকাশচুম্বী, অথচ ছাড় দেওয়ার প্রশ্নে সবাই চুপ। দ্বিপক্ষীয় সমস্যা মিজানুর রহমান।